সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সেট ও ফাংশনের গণিত ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে সমাধান করব পৃষ্ঠা 27-এর একটি কাজ, যেখানে দেওয়া রয়েছে ইউ সমান সমান 1 3 5 7 9 11, ই সমান 1 5 9, এফ সমান 3 7 11 হলে নির্ণয় করতে হবে এসি ইউনিয়ন এফসি এবং এসি ইন্টারসেকশন এফসি নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের মনে রাখতে হবে ইউটা হচ্ছে একটা সার্বিক সেট এবং ই আর এফ হচ্ছে সাবসেট, অর্থাৎ এই যে সাবসেটের যে উপাদানগুলো এগুলো কিন্তু ই এর মধ্যে আছে। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেওয়া রয়েছে, আমরা লিখে নিব ই সমান সমান 1 3 5 7 9 11, ই সমান হচ্ছে 1 5 9, এফ সমান হচ্ছে 3 7 11। তো যেহেতু ইসি এবং এফসি রয়েছে, তো শুরুতে আমরা ইসি এবং এফসি লিখে নেব, বের করতে হবে। তো ইসি সমান হচ্ছে ইউ মাইনাস এ। সাধারণত আমরা এসি সমান যেটা শিখেছি, অর্থাৎ ইউ মাইনাস হচ্ছে এ, ইউ থেকে এ মাইনাস করতে হবে। তো ইসি সমান হচ্ছে ইউ মাইনাস এ। এখানে ইউ এর যে উপাদানগুলো সেগুলো হচ্ছে 1 3 5 7 9 11 মাইনাস ই এর যে উপাদানগুলো সেটা হচ্ছে 1 5 9। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে মনে রাখতে হবে, অর্থাৎ ইউ এর যে সার্বিক সেটগুলো আছে এই সার্বিক সেট থেকে ই সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো বাদ দিতে হবে। বাদ দিলে যেই উপাদানগুলো থাকবে এটি হচ্ছে ইসি এর মান। অর্থাৎ এখানে কিন্তু 1 রয়েছে, 1 বাদ দেব, 5 রয়েছে, 5 বাদ দেব, 9 রয়েছে, 9 বাদ দেব, 1 5 9 বাদ দিলে থাকবে হচ্ছে 3 7 11। একই রকমভাবে এফসি অর্থাৎ ইউ মাইনাস এফ, এখানে ইউ এর মানটা হচ্ছে 1 3 5 7 9 11 মাইনাস 3 7 11। অর্থাৎ সার্বিক সেট থেকে এফ সেটের যে উপাদানগুলো আছে সেগুলো বাদ দিতে হবে। তাহলে 3 7 11 যদি বাদ দিই, 3 7 11 যদি বাদ দিই, তাহলে থাকবে হচ্ছে 1 5 9, 1 5 9। অর্থাৎ ইসি হচ্ছে 3 7 11, এফসি হচ্ছে 1 5 9। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন অর্থটা হচ্ছে, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যেটা কমন আছে সেটা নিতে হবে, যেটা আনকমন আছে সেটাও নিতে হবে। ইসি ইউনিয়ন এফসি, অর্থাৎ এখানে কমন আনকমন সবই নিতে হবে। যেহেতু কমন কোনোটাই নেই, তার মানে আমাদের সবই নিতে হবে। 1 3 5 7 9 11 ক্রমিক অনুসারে সাজানো হয়েছে, জাস্ট এতটুকুই। অর্থাৎ সবগুলো উপাদানই কিন্তু এখানে চলে আসবে। তো আমরা কিন্তু বের করে ফেলছি ইসি ইউনিয়ন এফসি। এখন যদি আমরা দেখি ইসি ইন্টারসেকশন এফসি, অর্থাৎ এখানে শুধুমাত্র কমন যে মানগুলো রয়েছে সেগুলো নিতে হবে। 3 7 11 1 5 9। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো উপাদানই কিন্তু কমন নেই। কমন বলতে আসলে যেটা বোঝানো হচ্ছে, এই সেটের ভিতরে যে উপাদানগুলো রয়েছে এই সেটের ভিতরে সেই উপাদানগুলো থাকতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 7 11, এখানে কোনোটাই নেই। 1 5 9, যেটা এখানে নেই। অর্থাৎ এসি ইন্টারসেকশন এফসি এর মান হচ্ছে ফাঁকা, নাল সেট। অ্যান্সার হিসেবে আমরা লিখতে পারি এসি ইউনিয়ন এফসি 1 3 5 7 9 11 এবং এসি ইন্টারসেকশন এফসি নাল সেট, অর্থাৎ ফাঁকা সেট। আশা করছি সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। পৃষ্ঠা 28-এর যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ এখানে একটা সেটের নাম দেওয়া রয়েছে জি, যার উপাদানগুলো হচ্ছে 1 2 3 হলে পিজি অর্থাৎ পাওয়ার অফ সেট নির্ণয় করতে হবে। পিজি সেট নির্ণয় করতে গেলে আমরা জানি এখানে উপাদান হচ্ছে 1 2 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার এন, 2 টু দি পাওয়ার এন প্রকৃত সেট যেটা আমরা বের করি। তো এখানে এন এর মান হচ্ছে কয়টি উপাদান রয়েছে, 1 2 3, 2 টু দি পাওয়ার 3 8। এটিকে আমাদের প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, দেওয়া আছে জি সমান সমান 1 2 3, জি একটা সেট, সেটের নাম হচ্ছে 1 2 3, উপাদানগুলো হচ্ছে 1 2
3। এর উপসেটগুলো আমরা নির্ণয় করব, অর্থাৎ উপসেটগুলো নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে, যেহেতু উপাদান হচ্ছে 3টা, এনের মান হচ্ছে 3, তাহলে এর উপসেট হবে 8টা। 2 to the power 3 সমান হচ্ছে 8। তো যেভাবে বের করব, প্রথমে সবগুলো মিলে হচ্ছে একটা উপসেট হবে, এরপর হচ্ছে 2টা করে উপাদান নেব। 1 2 একটা উপাদান হবে, 2 3 একটা হবে এবং 1 3, অর্থাৎ 2টা করে যখন নেব তখন কিন্তু 3টা হবে এবং সিঙ্গেল যদি একটা করে নেই, অর্থাৎ 1 2 3, 1 2 3, এখানে জি এর উপসেটগুলো হচ্ছে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো শিক্ষার্থীবৃন্দ, পি অফ জি অর্থাৎ পাওয়ার অফ সেট হচ্ছে 8টা, আমরা 8টা সেট লিখে নিয়েছি। এখানে পি এর উপাদান সংখ্যা যেহেতু 3, এন সমান সমান 3, অর্থাৎ 2 to the power 3 সমান আমরা লিখতে পারি হচ্ছে 8, অর্থাৎ পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা হচ্ছে 2 to the power 3 সমান সমান 2 to the power n লিখতে পারি। এভাবে আমরা খুব সহজেই পাওয়ার অফ জি অর্থাৎ পাওয়ার অফ সেট এর মান নির্ণয় করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।